এই তো দিয়ে দিলাম পাঁচমিশালি মশলা, দিয়ে দিচ্ছি ভাজার পাখি। এখন ভালো করে মশলাটা পানির সাথে মিশিয়ে দিই। এই তো দেখুন এই মশলাটা দিতে ভুলে গেছি, এখন দেখুন মশলার কালারটা কত সুন্দর আসছে। কে কে এরকম করে রান্না করেন কমেন্টে জানাবেন অবশ্যই। আমি এই তো আলু দিয়ে দিচ্ছি, আলুটা তো সিদ্ধ হতে দেরি হবে। আলুটা দিয়ে দিলাম। আমি মুরগির মাংস রান্না করবো, কারণ মুরগি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা সিদ্ধ হয় না। আলুটা আমি টক টক করে কেটে দিলাম, ছোটো ছোটো করে কেটে দিলাম। এই তো আলুটা দিলাম, বলে কেসে বেশি করেছেন। এখন এটা কি সবজি, কে কে কি সবজি এটা বলবে, কি সবজিটার নাম কি কমেন্টে আপনারা জানাবেন, বলবেন। বড় বড় করে দিয়ে দিলাম। এই তো দেখুন আমার তরকারিটা কি সুন্দর বলক এসে পড়েছে। এখন আমি মুরগির গোস্তটা দিয়ে দিব, গোস্ত দিয়ে দিব, দেখতে থাকেন। মুরগির চামড়া, এই তো মুরগির চামড়া দিয়ে দিব। ঢাকা দিয়ে দিব। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর আসতেছে। তরকারিটা হলে তরকারির কালারটা আরও সুন্দর আসবে, কিন্তু একটা ছোটো হয়ে গেছে, তরকারি বেশি হয়ে গেছে লাগছি। আর পয়লা যাইতেছে, দিকটা পয়লা যায়, দিকটা পয়লা যায়। এগুলো কি কে কে বলতে পারবেন কমেন্টে জানাবেন। গাইস গো গাইস, তরকারি রান্না করতেছি ঠিক আছে, কিন্তু তরকারির মধ্যে একটা জিনিস দিতেন বলে গেছি। আপনারা যদি বলতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। লবণ দিতে বলে গেছি, আর আসল জিনিস যেটা সেটা দিতেই বলে গেছি। দেখুন আমি কি খাবো, চিপস খাবো। খালি খিদা লাগে, খালি খিদা লাগে, কিচ্ছু বুঝে না। দেখুন আস্তে আস্তে রান্না করতেছি, রান্না করতে করতে কত কিছু খেয়ে ফেলাইলাম। তো খিদা, চিপসগুলো খাইতে অনেক ভালো, অনেক সুস্বাদু। দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তরকারিটা রান্না কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।